প্রযুক্তি মানেই যেন জীবনের নানান পরিবর্তন, আর বিজ্ঞান মানেই যেন চমক। সেই বিজ্ঞান ও প্রযুক্তি দুনিয়ার নানান খোঁজ নিয়ে চ্যানেল 24-এর সাপ্তাহিক আয়োজন কন্ট্রোলেতে সবাইকে আমন্ত্রণ। সাথে আছি আমি সুরভি ইয়াসমিন। নানান সুযোগ সুবিধা নিয়ে নতুন মডেলের হ্যান্ডসেট বাজারে আসছে নিয়মিত। বিভিন্ন ফিচার ও কারিগরি বিষয় সম্পর্কে জানা থাকলে নিজেই প্রয়োজন মতো মুঠোফোন কেনা যায়। আর তাই মুঠোফোন কেনার আগে নিজের কাজের ধরন বা চাহিদা অবশ্যই জানতে হবে। মুঠোফোন কেনার আগে কিছু বিষয় জেনে রাখা প্রয়োজন। বর্তমানে মুঠোফোনে ছবি তোলা বা ভিডিও করার প্রতি প্রায় সবারই কম বেশি ঝোঁক রয়েছে। ক্যামেরার লেন্সের অ্যাপারচার কত, ক্যামেরায় কী কী ফিচার রয়েছে তাও বিস্তারিতভাবে জানতে হবে। সেলফি প্রেমী হলে মুঠোফোনে মাইক্রো ক্যামেরা সেন্সর রয়েছে কিনা যাচাই করে নিন। ফ্ল্যাশলাইটের ক্ষমতা সম্পর্কেও জানতে হবে। গেম খেলার পাশাপাশি দীর্ঘ সময় ভিডিও দেখার জন্য অবশ্যই শক্তিশালী ব্যাটারি সুবিধার মুঠোফোন কিনতে হবে। এক্ষেত্রে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির মুঠোফোন আপনার জন্য ভালো হবে। তবে গেম বা ভিডিও কম দেখলে কম ক্ষমতার ব্যাটারিযুক্ত মুঠোফোন কিনতে পারেন। স্মার্টফোনের মধ্যে পার্থক্য তৈরি করে দেয় অপারেটিং সিস্টেম। হালনাগাদ অপারেটিং সিস্টেমে চলা মুঠোফোনে বাড়তি সুবিধা পাওয়া যায়, আর তাই কাজের ধরন বুঝে হালনাগাদ অপারেটিং সিস্টেমে চলা মুঠোফোন কিনতে হবে। মুঠোফোনের কাজের গতি বা ক্ষমতা মূলত প্রসেসরের উপর নির্ভর করে। প্রসেসরকে মুঠোফোনের মস্তিষ্কও বলেন অনেকে, আর তাই প্রসেসরের ক্ষমতা যত বেশি হবে মুঠোফোনও তত ভালো কাজ করবে। একসঙ্গে একাধিক কাজ করার জন্য ভালো মানের প্রসেসর গুরুত্বপূর্ণ। র্যামের ক্ষমতা যত বেশি হবে তত দ্রুত কাজ করা যাবে। এজন্য র্যামের ক্ষমতা সম্পর্কে জানতে হবে। মুঠোফোনের রম বা ধারণ ক্ষমতা বেশি হলে বেশি তথ্য সংরক্ষণ করা যায়। ফলে মুঠোফোনের ধারণ ক্ষমতা জানার পাশাপাশি অতিরিক্ত মেমোরি কার্ড যোগ করার সুযোগ রয়েছে কিনা তাও জানতে হবে। মুঠোফোনে ভালো মানের ছবি বা ভিডিও দেখার জন্য পর্দার আকার, রেজুলেশন, স্ক্রিন রিফ্রেশ রেট, ভিউইং অ্যাঙ্গেল বা পিপিআই খুবই গুরুত্বপূর্ণ। আর তাই মুঠোফোন কেনার আগে এসব সুবিধা সম্পর্কে ভালোভাবে জানতে হবে। সর্বোচ্চ বাতাসের প্রতিশ্রুতি নিয়ে এলো সুপারস্টার ডায়মন্ড ও ভেনাস ফ্যান। সুপারস্টার ফ্যান, নতুন দিনের হাওয়া। প্রায় 50 বছর আগে মুঠোফোন বা সেলুলার ফোন উদ্ভাবন করেন মার্টিন কুপার। লম্বা অ্যান্টেনা সহ ইট আকৃতির সেই মোবাইল ফোনই এখন সারা বিশ্বে কোটি মানুষের হাতে।
কাঁচ তৈরির পদ্ধতি হাজার বছর ধরে একই রকম। এখন গবেষকরা গবেষণা করছেন, পচনশীল কাঁচ উৎপাদন নিয়ে কাজ করছেন একদল সর্বোচ্চ বাতাসের প্রতিশ্রুতি নিয়ে এলো সুপারস্টার ডায়মন্ড ও ভেনাস ফ্যান। সুপারস্টার ফ্যান, নতুন দিনের হাওয়া। অনেক বছর ধরেই অ্যাপল নতুন বাজার ও পণ্য নির্মাণের জন্য নতুন সুযোগ খুঁজছে। এখন থেকে থাইল্যান্ডে তৈরি হবে অ্যাপলের ম্যাকবুক কম্পিউটার, আর সেজন্য থাইল্যান্ডের সরবরাহকারীদের সঙ্গে আলোচনা করছে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠানটি। চীনের বাইরে পণ্য উৎপাদনে কারখানা সম্প্রসারণের অংশ হিসেবে অ্যাপল অনেকদিন ধরেই কাজ করছে। অ্যাপলের যে সরবরাহকারীদের সঙ্গে আলোচনা করছে তাদের থাইল্যান্ডে নিজস্ব কারখানা রয়েছে এবং অন্য গ্রাহকদের জন্য পণ্য উৎপাদনও করেন। তাদের সঙ্গেই ম্যাকবুকের বিভিন্ন যন্ত্রাংশ উৎপাদন নিয়ে আলোচনা করছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি। 1 বছরের বেশি সময় ধরে থাইল্যান্ডে অ্যাপল ওয়াচ উৎপাদিত হচ্ছে। এবার ম্যাকবুক তৈরির পদক্ষেপ নেওয়া হচ্ছে। চীনের কোভিড-19 বিধিনিষেধের কারণে ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ফক্সকনের চীনে থাকা সবচেয়ে বড় আইফোন তৈরির কারখানার উৎপাদন বিঘ্নিত হয়। এরপর থেকেই অ্যাপল ও এর প্রধান সরবরাহকারীরা উৎপাদন সক্ষমতা চীনের বাইরে স্থানান্তর করছেন। এছাড়া বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের চলা কূটনৈতিক উত্তেজনা যেন নিজেদের ব্যবসায় কোনো প্রভাব না ফেলে সে চেষ্টা করছে অ্যাপল। এদিকে ভারতে আইফোনের উৎপাদন 3 গুণ বাড়িয়েছে অ্যাপল। গত অর্থ বছরে ভারতে 700 কোটি মার্কিন ডলার মূল্যের স্মার্টফোন উৎপাদিত হয়েছে, আর মোট উৎপাদিত আইফোনের প্রায় 7% ভারতে উৎপাদিত হয়েছে। মোবাইল ফোনে কিংবা ইমেলে ফিশিং হামলা চালানোর জন্য সাইবার অপরাধীরা সাধারণত বিভিন্ন বার্তা পাঠিয়ে থাকে। এসব বার্তায় পুরস্কার জিতে নেওয়া বা বিভিন্ন ধরনের অফারের প্রলোভন দেখিয়ে বিভিন্ন লিঙ্কে ক্লিক করতে প্রলুব্ধ করে। কি করবেন তখন? ইন্টারনেটের বিভিন্ন লিঙ্কে ক্লিক করলেই ব্যবহারকারীদের যন্ত্রে ম্যালওয়্যার প্রবেশ করে। ক্ষতিকর ম্যালওয়্যারটি গোপনে ব্যক্তিগত তথ্যের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান বা সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টের নাম, পাসওয়ার্ড সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য চুরি করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে থাকে। ফলে অনেকেই প্রতারিত হন।
ফিশিং হামলার জন্য তৈরি বার্তাগুলোয় সাধারণত বানান ভুল থাকে, বাক্য গঠনও ঠিকমতো হয় না, তাই এ ধরনের বার্তা পড়ার সময় সতর্ক থাকতে হবে। শুধু তাই নয়, বার্তা প্রেরকের পরিচয় সম্পর্কেও নিশ্চিত হতে হবে। ফিশিং হামলার সময় ক্ষতিকর লিঙ্কে ক্লিক করার জন্য প্রলুব্ধ করে সাইবার অপরাধীরা, তাই যে কোনো ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। ফিশিং হামলার জন্য তৈরি লিঙ্ক সাধারণত সংক্ষিপ্ত হয়, ফলে ওয়েবসাইটের পুরো লিঙ্ক দেখা যায় না, তাই যাচাই না করে কোনো সংক্ষিপ্ত লিঙ্কে ক্লিক করা উচিত নয়। এছাড়া অনেক সময় ওয়েবসাইটের পুরো লিঙ্ক থাকলেও সেটি সন্দেহজনক হতে পারে, তাই ওয়েবসাইটের লিঙ্ক প্রকৃত কিনা তা যাচাই করার পর সেই লিঙ্কে ক্লিক করতে হবে। ইমেইল বা বার্তা প্রেরকের ঠিকানায় অস্বাভাবিকতা থাকলে সাবধানতা অবলম্বন করতে হবে। সাধারণত ইমেইল বা বার্তা পাঠানোর সময় ঠিকানা উল্লেখ করার বিষয়ে সচেতন থাকে না হ্যাকাররা, তাই বানান বা বাক্য গঠন ঠিক থাকলেও প্রেরকের ঠিকানা যাচাই করে নিতে হবে। ফিশিং হামলার জন্য তৈরি বার্তা বা ইমেইলে বিভিন্ন অফার বা কোনো কিছু জিতে নেওয়ার প্রলোভন দেখায় হ্যাকাররা। নিজেদের দেওয়া তথ্য বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করতে সাধারণত অতিরঞ্জিত শব্দ ব্যবহার করে সাইবার অপরাধীরা, তাই যে কোনো ইমেইল বা বার্তায় অতিরঞ্জিত তথ্য থাকলে সাবধানতা অবলম্বন করতে হবে। ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক কাজে প্রতিনিয়তই আমরা বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ইমেল পাঠিয়ে থাকি। অন্যদের পাঠানো ইমেলও জমা হয় আমাদের ইনবক্সে। এই ইমেল আসার সংখ্যা বেশি হয়ে গেলে অনেক সময় প্রয়োজনীয় ইমেল আর ইনবক্সে খুঁজে পাওয়া যায় না। চলুন উপায় জেনে নিই। জিমেইলের লেভেল সুবিধা কাজে লাগিয়ে চাইলেই প্রয়োজনীয় ইমেলগুলো আলাদা ফোল্ডারে সংরক্ষণ করা সম্ভব, তবে এই সুবিধা শুধু কম্পিউটার থেকে ব্যবহার করা যাবে। জিমেইলে ফোল্ডার তৈরির জন্য প্রথমে কম্পিউটার থেকে জিমেইল অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে, এরপর ইনবক্সের নিচে মোর অপশনে ক্লিক করতে হবে। এবার একেবারে নিচে থাকা ক্রিয়েট নিউ লেভেল অপশনে ক্লিক করলেই একটি বক্স দেখা যাবে, এখানে লেভেলের নাম লিখে নতুন লেভেল তৈরি করতে হবে। এরপর জিমেইলের ইনবক্স থেকে প্রয়োজনীয় এক বা একাধিক ইমেল নির্বাচনের পর ওপরে থাকা লেভেল আইকনে ক্লিক করে কাঙ্ক্ষিত লেভেল ফোল্ডারে নাম নির্বাচন করতে হবে। এরপর ইনবক্স অপশনের একেবারে নিচে থাকা লেভেল ফোল্ডারে প্রবেশ করলেই নির্বাচিত ইমেলগুলো দেখা যাবে। এই ছিল আজকের আয়োজন। প্রযুক্তির নানান ব্যবহারে আপনার জীবনে যেন আসক্তি তৈরি না করে ফেলে সেদিকে খেয়াল রাখুন ও সতর্ক থাকুন। দেখা হবে আগামী পর্বে।